আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আমি আপনাদের মাঝে উপস্থাপনায় আছি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, এবং আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশ জামাতে ইসলামের অন্যতম নেতা এবং সুদক্ষ সুপরিচিত আলেম ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব। তিনি আজকে আমাদেরকে একটি বিষয় নিয়ে আলোচনা করবেন। সেই বিষয়টি হচ্ছে যে পথভ্রষ্টতার এক জ্বলন্ত দৃষ্টান্ত তার নিজের জীবনে ঘটে যাওয়া কাহিনী আপনাদের বাস্তব শিক্ষা গ্রহণের জন্য বর্ণনা করবেন। আমি আবারও বলছি, পথভ্রষ্টতার এক জ্বলন্ত দৃষ্টান্ত নিজের জীবনে ঘটে যাওয়া কাহিনী তিনি এখন আপনাদের সামনে বর্ণনা করবেন। ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ যেন আমাকে আল্লাহ ভীতির সহিত আপনাদের জীবনে আত্ম উপলব্ধি এবং শিক্ষা গ্রহণের জন্য আমাকে পুরোপুরিভাবে গল্পটি বলার তৌফিক দান করেন। সাথে দুরূদ পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাস্তব জীবনে আমি পথভ্রষ্টতার এক উজ্জ্বল নমুনা, কিভাবে মানুষ তার পথভ্রষ্ট হয় বা ইখলাস থেকে মানুষ শয়তান এবং জিন শয়তান দুইজনের সমন্বয়ে, দুইটি গ্রুপের সমন্বয়ে মানুষ কিভাবে পথভ্রষ্ট হয়। একদা আমার নিজ এলাকায় একটা মাহফিল করতে চেয়েছিল চন্দ্রপুরের পীরের দরবারে। এখানে বহু লোক তাদেরকে বাধাগ্রস্ত করতেছে। তখন ওই যারা মাহফিল করতে চাইতেছে তারা আমার কাছে আসতো। আমি তখন ক্লাস হয়তো 10-এ পড়ি। তখন কিন্তু আমি একটা 3টা সমিতির সভাপতি ছিলাম। আমি তখন স্কুলেই পড়ি, স্কুলে না, আলিয়া মাদ্রাসায় পড়ি। তখন আমার ততটা মানে জ্ঞানের দিকটা, ততটা ইসলামের দিকটা ততটা উজ্জ্বল ছিল না। কিন্তু এর আগেও আমি কওমি মাদ্রাসার ছাত্র ছিলাম। কওমি মাদ্রাসায় যখন মুআল্লিম ট্রেনিং হয়, এখানের একটু ঘটনা গল্প আমি একটু বলতে যাচ্ছি। এখানে স্টপ রেখে আপনাকে বলতে যাচ্ছি যে ওই যে মাহফিলটা করার জন্য বাধাগ্রস্ত করলেন কিছু সমাজের লোক বা এক শ্রেণীর প্রতাপশালী লোকেরা। তখন তারা অপারগ হয়ে আমার কাছে গেলেন। আমার কাছে যাওয়ার পরে বলতেছে যে আমরা মাহফিল করব, কিন্তু আমাদেরকে মাহফিলে বাধা দিচ্ছে এই 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 প্রতাপশালী লোকেরা, আমরা তো আগাতে পারছি না। তখন মাহফিল করবে, ইসলামী ওয়াজ করবেন, বাধা দিবে, এটা একটা রক্ত গরম হয়ে যাওয়ার বিষয় না। আর এই স্থলে আমি 3টা সমিতির সভাপতি এবং একটা রাজনৈতিক দলেরও সভাপতি, ছাত্র গ্রুপের মধ্যে। আর তখনকার সময়ে আমার রক্ত যেন একটা গরম ভাব হয়ে গেল। ছাত্র বয়স, ক্লাস 10-এ পড়ি। তখন আমি গর্জে উঠে বললাম, কার কত ক্ষমতা আছে যে ওয়াজ মাহফিলে বাধা দিতে পারে? আমি দেখে নেব, আমার নামে আপনারা প্রচার করেন। তখন আমি গেলাম তাদের মাহফিলে। আমি উপস্থিত থেকে তাদের মাহফিল উপলব্ধি করলাম। তারা সুন্দর সুন্দর ওয়াজই করলেন। এই ওয়াজের মধ্যে পথভ্রষ্টতার কোনো দিক আমি পেলাম না। তখন একজন মানে প্রচারক বলতেছে যে এলান বলতেছে যে আপনারা যারা মুরিদ হতে চান
তারা পার্শ্ববর্তী আমাদের শফিক ভাইয়ের বাড়িতে যাবেন, ওনার উঠানে বায়াত দেওয়া হবে। তখন আমাকেও তো তারা মানে যতটুকু আপ্যায়ন করার দরকার তারা করতেছে, করে তাদের সামনে আমাকে সবার মাঝখানে বসাইলো। আমি নামাজের সারিবদ্ধ হয়ে নামাজের মতোই বসলাম। অনেকগুলি লোক এখানে, প্রায় 20-30 জনের মতো লোক হবে যে আমরা সবাই বসলাম এখানে, কারণ ওয়াজে ভালো কথা শুনলাম এই হিসেবে বসলাম। বসার পরে দেখতেছি যে মানে দক্ষিণ পার্শ্ব থেকে বায়াত দিয়ে আসছে, মানে সিস্টেম পদ্ধতি দিয়ে আসছে। তখন আমার এখানে আসার পরে যিনি বায়াত দেন তিনি আমার এই যে হৃৎপিণ্ডটা এখানে একটু খোঁচা মারলেন, আর পার্শ্ববর্তী 2-3 জন এসে আমাকে ওই হাতের এই আঙ্গুলটা দিয়ে ধরিয়ে দিয়ে বললেন যে আপনি এইভাবে ঘাটটা কাট করুন। আমার ঘাটটাও ধরে দেখা দিলেন এবং চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করে ঠিক এইভাবে আপনি খেয়াল দেন, চিন্তা ভাবনা যা কিছু আছে দুনিয়ার সকল খেয়াল চিন্তা ভাবনা বাদ দিয়ে একমাত্র এখানে খেয়াল দিয়ে, একটু উপলব্ধি বিষয় এটা দেখবেন, একমাত্র এখানে খেয়াল দিয়ে। আর এই যে আঙ্গুল যেটা চাপ দিয়ে ধরছেন, এই আঙ্গুলে এখানে চাপ দিয়ে ধরছেন যে এখানে সম্পূর্ণ খেয়াল করবেন, যে দুপুর ভিতরে যে শব্দ হচ্ছে এই দিকে খেয়াল করবেন। তখন আমি ঠিক তাদের মতে এইভাবে খেয়াল করলাম, খেয়াল করে বলতেছি কি, ও আমাকে পড়তে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করতে বলছে। আমরা বেশ কিছুক্ষণ জিকির করলাম। মানে ওখানে আরো অনেকেই ছিল 20-এর উপরেই লোক হবে। তারপরে যখন জিকির করলাম আমাদেরকে পরে বলা হলো যে রাতের বা যে কোনো একটা রাতের নীরব অংশে আপনারা জাগ্রত হয়ে হোক অথবা যে সময় পারেন শোয়ার আগে গভীরভাবে একদম নীরব একাকী বসে এইভাবে জিকির করবেন। জিকির করার পরে যেই ফলাফল আপনারা পাবেন ওই ফলাফল আমাদের যারা নিকটবর্তী ভাইগুলি আছে তাদের সাথে আপনারা শেয়ার করবেন। তার পরবর্তীতে আপনাদেরকে আরো পথ দেখানো হবে, আরো নতুন নতুন কিছু তরিকা দেওয়া হবে, পদ্ধতি দেওয়া হবে। তখন আমি তো চিন্তা করলাম যে আমি তো ভালো কথাই বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাই তো জিকির করতেছি। তখন আমি এইভাবে করলাম, প্রায় সম্ভবত 27-8 দিনের মতো করলাম। 7-8 দিন করার পরে দেখতেছি আমি একটা প্রাসাদের মধ্যে, একটা উঁচু প্রাসাদের মধ্যে বসা, চারদিক দিয়ে ফল ফুলে সাজানো একটা প্রাসাদ। কিছুক্ষণ পরে দেখি হাজার হাজার লোক এসে আমাকে সেজদা করতেছে। আমি সিংহাসনে বসা, যেমন আমি একটা রাজকীয় ভাবে প্রাসাদের মধ্যে বসা, হাজার হাজার লোক এসে আমাকে সেজদা করতেছে। আমার ঘুমটা ভেঙে গেল। এটা দেখলাম কিন্তু স্বপ্নে, আমার ঘুমটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে আমি কল্পনা করতে রইলাম যে কি দেখলাম। আমাকে সেজদা করতেছে, আমি বাধা দিলাম না, অথচ আমি নিজেই হাদিসে পড়লাম যে সেজদা করে এবং যাকে সেজদা করে, যে সেজদা করে সে তো জাহান্নামী হবেই, এবং যাকে সেজদা করে সে যদি বাধাগ্রস্ত না করে, বাধা না দেয়, তো সেও জাহান্নামী হবে। তাহলে হাদিসের কথা যখন স্বপ্নে যখন দেখলেন যে সিজদা করছিল, তখন কি আপনি উপলব্ধি করতে পারছিলেন যে স্বপ্নে যে আপনাকে সিজদা করতেছে? আপনি তখন কি অবস্থায় ছিলেন? আমি তো বাস্তব দেখতেছি যে আমাকে সেজদা করতেছে। আপনি তখন মানে তাদের সামনে বসা অবস্থায় ছিলেন? বসা অবস্থায়, একটা সিংহাসনে বসা অবস্থায়। আচ্ছা। তখন এই পরিস্থিতির কথা যখন আমি চিন্তা করলাম, হ্যাঁ আমি তো দেখলাম আমাকে সেজদা করতেছে, অথচ আমি বাধাগ্রস্ত করলাম না, তারাও সেজদা করতেছে। তাহলে কি আমি ওই আল্লাহর হাদিস কি মিথ্যা হতে পারে? রাসূলের হাদিস কি মিথ্যা হতে পারে? কারণ রাসূল তো যে কথা বলতেন সেটা তো আল্লাহর অনুমতি ছাড়া বলতেন না, আল্লাহর নির্দেশ ছাড়া তিনি বলতেন না। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা কি কখনো মিথ্যা হতে পারে? তাহলে কি আমি জাহান্নামে চলে যাচ্ছি, জাহান্নামে হয়ে যাচ্ছি? কেন, কোন কারণে আমি আজকে এই হচ্ছি? এই নিয়ে আমার উপলব্ধিতে আমার সমস্ত শরীর ভয়ে কম্পন হয়ে আমি যেমন ঘেমে যাচ্ছি।
না, কখনোই হাদিস কোরআন কখনোই মিথ্যা হতে পারে না। তখন আমার একটি কথা, ওই যে মাদ্রাসায় যখন আমি পড়ি, কওমি মাদ্রাসায়, তখন আমার মাদ্রাসায় চট্টগ্রাম থেকে একটা গ্রুপ আসছিল মুআল্লিম ট্রেনিং করাইতে। তারা 40 দিনের ট্রেনিং করাই চলে যেত। আমরা ক্লাস করার পরে আমাদেরকে সুযোগ দেওয়া হতো যে, আমরা ছোট ছোট ছাত্র ছিলাম তো, আমাদেরকে সুযোগ দেওয়া হতো যে তোমরা এই তাদের সাথে একটু বসো, তোমরা বেশ কিছু শিখতে পারবে। তখন আমরা বসতাম। তখন একটা গল্প, ওই মুআল্লিম ট্রেনিং যারা করাইতো তারা একটা গল্প বলছিল। এই গল্পটা আমার মনে পড়ে গেল। গল্পটা হলো এই যে, এক বুজুর্গ, সে যখনই সময় পাইতো, যখনই একটু অবসর সময় পাইতো, মানুষকে ঘুরে ঘুরে, এলাকায় ঘুরে ঘুরে, সমাজে ঘুরে ঘুরে মানুষকে দাওয়াত দিত, ইসলামের দাওয়াত দিত। একদিন এই বুজুর্গকে একটা লোক বলল যে, আপনি এইভাবে প্রত্যেক দিন ঘুরে ঘুরে মানুষকে দাওয়াত দেন, আপনি কি পাইছেন এই দাওয়াত দিয়ে? বুজুর্গ বলল, বা এই লোকটা যে দাওয়াত দিয়ে বেড়ায়, উনি বলল যে, আমি পাইছি আল্লাহর ওয়াদা। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করছেন, হাদিসে, কোরআন হাদিস সব দিক দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসছে, যারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, যারা আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন। যারা এই এই কারণে, এই আল্লাহ রব্বুল আলামিনের এই ওয়াদার কারণে আমি সবাইকে দাওয়াত দিয়ে যাচ্ছি। এই আমি বিশ্বাস করি যে আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা সম্পূর্ণই সত্য, এখানে মিথ্যার কোনো কারণ নেই। তাহলে আমি দাওয়াত দিব, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করব, আল্লাহ আমাকে এর প্রতিফল হাসরের মধ্যে কিয়ামতে দেবেন। এই জন্য আমি দাওয়াত দিই। আর ওই লোকটা বলল, যে লোকটা বুজুর্গকে বললেন, জিজ্ঞাসা করলেন, ওই লোকটা বলল, আপনি এই ওয়াদা পাইলেন আর রাত দিন ঘুরে ঘুরে মানুষকে এইভাবে দাওয়াত দিচ্ছেন, আর আমি যা পাইছি তা পাইলে যদি আপনি কি করতে পারতেন? বুজুর্গ লোকটা ওই লোকটার চেহারার দিকে তাকিয়ে দেখলো যে ওর মধ্যে তো ভণ্ডামি একটা সুরত দেখা যায়। ও কি পাইছে আমার একটু জানার কৌতূহল হয় না? তাহলে এই কৌতূহলটা হয়ে গেল এই বুজুর্গ লোকটার। কৌতূহল হয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনি জান্নাত বা আল্লাহর সন্তুষ্টির জন্য তো আমরা এত কিছু করতেছি, আর আপনি এত মহান কিছু পেয়ে গেছেন, আমাকে একটু বলবেন কি পেয়েছেন? আমি যখন ধ্যান করি, লোকটা বলতেছে, আমি যখন ধ্যান করি তখন জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং বোরাক নিয়ে আসলে আমি বোরাকের উপর সওয়ার হই, আর বোরাকের উপর সওয়ার হলে তিনি আমাকে জান্নাতে নিয়ে যায়, আর জান্নাতে নিয়ে গেলে তখন আমি জান্নাতি খাবার খেয়ে দিয়ে শেষ হলে আবার আমাকে দিয়ে যায়। তখন আরো আশ্চর্যের বিষয় যে এই লোকটা কি বলল। তখন বুজুর্গ আরো আশ্চর্য হইল, ভাবলো মনে মনে, ও কি বলে, একটু উপলব্ধি করি, দেখি ও কি বলে। ওকে কি ডাবল শয়তানে ধরছে, না শয়তানের পুরোপুরি আক্রান্ত হয়ে গেছে? তখন ওই লোকটা আবার জিজ্ঞাসা করলো, তুমি যে জান্নাতে খাবার খেয়ে আসো, আমি তো এই জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই কাজটা করতেছি, আমাকে একটু পথটা দেখাবে, তোমার পথটা দেখাবে? তখন এই লোকটা বলল, আপনি যদি এই পথটা চান, তাহলে আমি যে পীর ধরছি, আমি যে গুরু ধরছি, ওই গুরুর পথটা আপনাকে ধরতে হবে। পরে বুজুর্গ বুঝে ফেললো যে আসলেই তাকে ডাবল শয়তানে ধরছে। তখন বললো, আচ্ছা তোমার পীরের কাছে আমি যাব, তোমার গুরুর কাছে আমি যাব, আমি তোমার পথটা ধরবো, কিন্তু আমার একটা শর্ত আছে। এই শর্ত যদি তুমি মানো, তাহলে তোমার পীরের কাছে আমি যাব। পরে বললো যে, আচ্ছা আপনার শর্তটা কি বলেন? তখন এই লোকটা বলল যে, আপনার শর্তটা কি, আপনি একটু বলেন। পরে বুজুর্গ বলল যে, আমার শর্ত হলো
তোমাকে অঙ্গীকার করতে হবে আমার সাথে, আমি যেটা বলি আদেশ দেই এটা তুমি পালন করবে। আর তুমি যদি এই অঙ্গীকার পূরণ করো তাহলে আমিও অঙ্গীকার করলাম তুমি যেটা বলো আমি পালন করব। ওয়াদা হোক সৎ, মানে সঠিক সুন্দরভাবে সৎ দিলে। তখন তারা বদ্ধ হলেন। ওয়াদাবদ্ধ হওয়ার পরে ওই বুজুর্গ বলল যে তুমি যখন এই সমস্ত কিছু দেখো যে জিবরাইল আলাইহিস সালাম তোমাকে জান্নাতে নিয়ে যাচ্ছে, ওইখানে তুমি জান্নাতি খাবার খাচ্ছ, তখন তুমি কি করবা? একবার ইখলাসের সহিত বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সুবহানাল্লাহ। তুমি ইখলাসের সহিত বলবা। পরে কয় আপনি যে কথাটা বলছেন, ওই লোকটা বলতেছে আপনি যে কথাটা বলছেন এটা তো আমি সবসময় বলে থাকি, সবসময় বলে থাকি। তখন বুজুর্গ আরো আশ্চর্য হয়ে গেলেন যে এই কথা তিনি সবসময় বলে থাকেন, তাহলে এই কথা হয়তো তিনি অন্য একটা উপলব্ধির মাধ্যমে কথা বলতেছেন, সঠিক উপলব্ধির মাধ্যমে না, মানে সঠিক শিক্ষার মাধ্যমে না। তখন চিন্তা ভাবনা করলেন যে আসলে ওনার কাছে জিজ্ঞাসা করি যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থ কি বলতো? ওই লোকটা বললো আউযু আসিয়াছে বিল্লাহ আল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ মালিক শাহ আসিয়াছে রাসূল নাম ধরিয়া, নাউযু বিল্লাহি মিন জালিক। তখন বুজুর্গ বুঝতে পারলেন। পরে আবার জিজ্ঞাসা করলেন যে সুবহানাল্লাহ অর্থ কি বলতো? সুবহানাল্লাহ অর্থটা আমার এত জানা নাই, মানে ওই লোকটা বলতেছে আমার এত জানা নাই। পরে আচ্ছা আমি তোমাকে অর্থ বলে দিলাম, একটা অর্থ বলে দিচ্ছি, এই অর্থটা তুমি ইখলাসের সহিত এইভাবে বলবা, তোমাকে ওই আউযু বিল্লাহর অর্থ বলা লাগবে না। আমি একটা সিস্টেম বলে দিচ্ছি, তুমি বলবা হে আমার প্রভু, ইখলাসের সহিত হে আমার প্রভু। ইখলাস কি? যেমন তুমি মাকে ডাক দিলে মা ব্যতীত অন্যদিকে খেয়াল করো না, যেমন তুমি হাতটা সোজা করলে, হাতটা উঠাইলে এই হাতের দিকে খেয়াল করা ব্যতীত অন্যদিকে খেয়াল করো না, যেমন তুমি এই যে আঙ্গুলটা উঠানামা করাও, এই আঙ্গুলটা উঠানামার ইচ্ছা করলে উঠে নামে, যেইভাবে তুমি ইখলাসের সহিত এটা উঠানামা করো, ঠিক তেমনই ভাবে তুমি বলবে সুবহানাল্লাহ, অর্থাৎ না হে আল্লাহ তুমি তো পবিত্র, তুমি বাংলা ভাষায় বলবে হে আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করছো, যিনি আসমান জমিন সবকিছু সৃষ্টি করছো, যিনি এই সকল কিছুর মালিক, তুমি তো পবিত্র। সরাসরি আল্লাহর সাথে আপনার হৃদয়ের কালেকশন করে দিবে, বলবেন যে তুমি তো পবিত্র, তুমি আমাকে যাবতীয় শয়তান থেকে হেফাজত করো। এভাবে বলে দিলেন বাংলায় যে হে আল্লাহ তুমি তো পবিত্র, তুমি আমাকে যাবতীয় শয়তান থেকে হেফাজত করো, তুমি এই কথাটা বলবেন। আপনি যে ইখলাসের কথা বলছেন, আমার পিঠ তো এইভাবে নিষেধ, আমি তো এইভাবে করতে পারবো না। কেন করতে পারবে না? বলে আমার তো খেয়াল করা লাগবে, এখানে খেয়াল করা লাগবে। কোন জায়গায়? এখানে, এখানে খেয়াল করে বলতে হবে। তখন বুজুর্গ আশ্চর্য হয়ে গেলেন যে কি রে, এখানে কেন খেয়াল করবে? তাহলে হিন্দুরা মূর্তির দিকে খেয়াল করে তাদের সমস্যাটা কি? বৌদ্ধ মূর্তির দিকে খেয়াল করে তাদের সমস্যাটা কি? তাহলে তো সব তো একরকমই হয়ে গেল। খ্রিস্টানরা খ্রিস্টান মূর্তির দিকে খেয়াল করে, এক একজন এক এক দিকে খেয়াল করে, তাহলে মুসলিমরা শুধু একমাত্র খেয়াল করে কোন দিকে? যিনি আসমান জমিনের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিকে খেয়াল করে। তাহলে এটা হলো ইখলাস। পরে বলতেছে না আমি এইভাবে পারবো না, আমার পীর যেভাবে শিখিয়ে দিয়েছেন আমি এইভাবেই করব, আমার খেয়াল করবে এখানে, আমি আপনার কথা রাখতে পারবো না। তখন বুজুর্গ আবার ওকে বলল যে তুমি তো আমার কাছে একটু আগে অঙ্গীকার করছিলে যে আমি যেভাবে করি এইভাবে তুমি করলে, যেভাবে বলি এইভাবে তুমি করলে আমি তোমার কথা মতো আমি করব। তুমি তো আমাকে জান্নাতে নিতে চাও, তাহলে আমি তো জান্নাতে যেতে চাই, এখন তোমার কথা আমি ধরতে চাই, আমার এটা করে দেখো। পরে ঠিক আছে, সে আবার রাজি হলো, হ্যাঁ আমি করব। পরে আবার এইভাবে বলার পরে সে তার
পূর্বকার নিয়ম অনুসারে যে এই জান্নাতে যাইতেছে, মানে বুরাক নিয়ে আসতেছে, জিবরাইল আলাইহিস সালাম সে খাবার খাইতেছে, এই ধরনের দেখতেছে, কিন্তু তার মনে থাকে না এই কথাটা। একদিন হঠাৎ করে মনে পড়ে গেল যে আমাকে না ওই বুজুর্গ, মানে আমি তো আজকে কত জান্নাতি খাবার খাচ্ছি, ওই বুজুর্গ না বলছিল আমি যদি এটা বলতে পারি তাহলে সে আমার কথা মতো সব কিছু করবে, আজকে বলে দেখি। তখন সে অন্তর থেকে, মনে মনে অন্তর থেকে বলল, হে আসমান জমিনের মালিক, যিনি আমাকে সৃষ্টি করছো, যিনি সকল কিছু সৃষ্টি করছো, তুমি তো পবিত্র, তুমি আমাকে যাবতীয় শয়তান থেকে হেফাজত করো। এই কথা বলার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম যা ছিল তা তো নাই, বোরাক যা ছিল তা তো নাই, সে দেখতেছে শুকরের পিঠে বৈশা, শুকরের পিঠে বৈশা সে শ্মশানের পোড়া হাড় খাচ্ছে। সেও ভয়ে আতঙ্ক হয়ে আশ্চর্যান্বিত হয়ে গেল, কি হয়েছে, কি হলো, আমি কি দেখতেছি। তখন সে দৌড়ে গেল তার পীরের কাছে। পীরের কাছে যাওয়ার পরে তার পীর বলতেছে, দূর হ শয়তান, তোর ইখলাস নষ্ট করে ফেললি, তোকে আমি যেখানে খেয়াল করার কথা বলছি এই খেয়াল করার থেকে তুই দূরে সরে গেলি। যখন তুই এখান থেকে দূরে সরে গেলি তখন জিবরাইল আলাইহিস সালাম তোকে ফালাই দিয়ে চলে গেছে, আর যেটা বোরাক ছিল এটাকে আল্লাহ শুকর বানায় দিছে। তুই দূর হ শয়তান, যেদিন ভালো হয়ে আসতে পারবি আমার কাছে এদিন আসিস। তখন সে এখান থেকে আবার বুজুর্গের দিকে রওনা হলো, দেখি উনি কি বলে। আর রাস্তার মধ্যে শুধুমাত্র কল্পনা করতে রইল, না আমি যেই কথা বলেছি যে এ আসমান জমিনের মালিক, যে আমার মালিক, তুমি আমাকে সৃষ্টি করছো, তুমি তো পবিত্র, এই কথার মধ্যে তো কোনো ফাঁদ থাকতে পারে না, এই কথার মধ্যে তো কোনো ভুল থাকতে পারে না, তুমি আমাকে যাবতীয় শয়তান থেকে হেফাজত করো, এই কথার মধ্যে তো কোনো ভুল থাকতে পারে না। তাহলে আমি কিভাবে ইখলাস থেকে দূরে সরলাম? আর মনের মধ্যে এই চিন্তাটাই জাগ্রত হতে লাগলো। আর সে এই চিন্তায় বিভোর হয়ে ওই বুজুর্গের কাছে বা ওই আলেমের কাছে চলে গেলেন যিনি দাওয়াত দিতেন মানুষকে। তিনার কাছে এই ঘটনা বর্ণনা করার পর তিনি বললেন, দেখো, ইখলাস থেকে যেই ব্যক্তিকে শয়তান দূরে সরাতে পারবে, সে মানুষ শয়তান হোক, জিন শয়তান হোক, সূরা নাসে বলে দেওয়া হয়েছে মানুষ শয়তান এবং জিন শয়তান তারা ধোঁকা দেয় অন্তরে, তারা ধোঁকা দিয়ে কি করে আপনার অন্তরটাকে ইখলাস থেকে দূরে সরিয়ে নেয়। যে ইখলাস থেকে যখন দূরে সরাতে পারবে, মানুষ শয়তান হোক, জিন শয়তান হোক, তখন এই জিন শয়তান যেটা, শয়তান বাস্তব শয়তান যেটা, এটা তাকে এমন এক বস্তু দেখায়, এমন কিছু দেখায় যে তার কাছে ওইটাই শুভনীয় মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে উল্লেখ করে দিয়েছেন যে তখন তার কাছে ওইটাই শুভনীয় করে দেয়, শয়তান তাকে ওইটাই শুভনীয় করে দেয়, আর সে ওই দিকে ধাবিত হয়। আর যখন তুমি ইখলাসের মধ্যে আসলে তখন শয়তান এখান থেকে পলায়ন করলো। এখানে বাস্তব যেটা আছে, শ্মশান রয়ে গেছে, এবং যেই শ্মশানের যে পোড়া হাড় এটা সে খাচ্ছে, শুকুরের পিঠে বসে যা শয়তান তাকে নিয়ে আসতো বোরাক দেখায়া, এটা রয়ে গেছে। এখন তোমার পরিস্থিতি এই, তুমি কি ইখলাসের মধ্যে আসবা না তোমার ওই পন্থায়, যে তোমার গুরু যে সিস্টেম বা যে পীর যে সিস্টেম দিতে দিছে এই সিস্টেম করবা, সিস্টেমে যাবা। তুমি এটা একটু উপলব্ধি করে আমাকে জানাও, অথবা তোমরা এটা উপলব্ধি করো। তখন লোকটা বলল, না, আমি সর্ব অবস্থায় উপলব্ধি করেছি আমি আসলে প্রকৃতপক্ষে আমাকে ইখলাস থেকে এসে দূরে সরিয়েছে, আমাকে সে ইখলাস থেকে দূরে সরিয়েছে। এই কথাটা যখন বলল তখন ওই কাহিনীটা আমার মনে পড়ে গেল পুরোপুরি ওই সময়। এখন আমার কাহিনীতে আসি। মনে পড়ে যাওয়ার পরে আমি চিন্তা ভাবনা করলাম যে আমার তো এইটাই হয়েছে, এই মানুষ শয়তান তো আমাকে এখানেই খেয়াল করতে বলছে, দুনিয়ার সকল খেয়াল বাদ দিয়ে আমাকে কি বলছে, এখানে খেয়াল করতে, আর এখানে খেয়াল করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে কোরআনে বলে দিয়েছেন, ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয়ই ওয়াজ্জাহতু, তুমি ফিরাও, ওয়াজহিয়া লিল্লাযী, ওই আল্লাহর দিকে,
তোমার দেন খেয়াল চিন্তা ভাবনা অজিহিয়া, তোমার দেন খেয়াল চিন্তা ভাবনা বা চেহারা ফিরাও ওই আল্লাহর দিকে। ওই যে লিল্লাজি ওই আল্লাহর দিকে ফাতর, যিনি সৃষ্টি করেছেন সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সমূহ। হানিফাও, একনিষ্ঠ মনে সেই প্রভুর দিকে খেয়াল ফিরাও। ওমা আনা মিনাল মুশরিকিন, এবং বলো যে হে আল্লাহ, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আর এই পদ বাদ দিয়ে, ইখলাসের পদ বাদ দিয়ে আমাকে তো বলছে এখানে খেয়াল করতে। সে তো মানুষ শয়তান, আর এই কারণেই তো আমার এই অবস্থা হয়েছে। জিন শয়তান বা যে প্রকৃত শয়তান আমাকে এই ধরনের দেখাইছে। তখন আমি ওদের সাথে যোগাযোগ করলাম। ওদের সাথে যোগাযোগ করার পরে ওরা বলল যে তোমাকে আল্লাহ অনেক সম্মানিত করবেন, এই জন্য তোমাকে এই পথটা দেখাইছে। তুমি এই পথে ছাড়বা না, এই পথে তুমি থাকো, তুমি অনেক সম্মানিত হবে। আমি তাদেরকে বললাম যে শুধু খালি তাই না, আমি যে আপনাদের কাছে আসছি, এর আগে আমি যখন দেখলাম যে এই অবস্থা, তখন আমিও নিয়ত করেছিলাম এই যে আরও কিছুদিন আমি এভাবে করব। আর শয়তানটা যখন আমাকে এই ধরনের কোনো কিছু দেখাবে, তখন আমি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব, দেখি শয়তান আমার কাছে ঠিক থাকতে পারে কিনা। তারপরে আরও 40 দিন করলাম, আমার সামনে আর কিছুই আসলো না। যার কারণে আমি আপনাদেরকে আজকে স্পষ্ট বলে দিচ্ছি, যা করতেছেন আপনি, এটা মানুষ শয়তানের কাজ। মানুষ শয়তান আপনার ইখলাস থেকে দূরে সরিয়ে, আল্লাহর খেয়াল থেকে দূরে সরিয়ে এখানে খেয়াল করার কথা বলছেন। যা হিন্দুরা করে হিন্দু মূর্তির দিকে খেয়াল করে, বৌদ্ধরা বৌদ্ধ মূর্তির দিকে খেয়াল করে। যেহেতু ধর্ম পৃথক হয়েছে, তাদের খেয়ালটা ইখলাস থেকে দূরে সরার কারণে শয়তান তাদেরকে পথভ্রষ্ট করেছে এবং তাদের কার্যকর্মকে শয়তান শুভনীয় করে দিয়েছে নানাবিধ আকৃতিতে। বা এই শয়তান কিন্তু মানে প্রত্যেকটি আকৃতি ধরতে পারে। যেমন জিন কিন্তু শয়তানের জাতি, সে কিন্তু যে কোনো সুরত ধরতে পারে। তাহলে সে কি করলো, এই যে কোনো সুরতেই হোক, যে কোনো আকৃতি স্বপ্নে হোক, যেভাবেই হোক, সে কি করে এই তার কাজটাকে শুভনীয় করে নেয় এবং শয়তানকে এসে তখন আল্লাহ মেনে নিয়ে তারপর পায়ে সেজদা করে। এই পথ থেকে বাঁচার জন্য যারা আমার গল্পটা শুনবেন, তারা উপলব্ধি করবেন যে ইখলাস থেকে দূরে সরিয়ে নেয় কারা, এবং ইখলাস থেকে দূরে সরিয়ে নিলে আপনি কাকে আল্লাহ মানতেছেন, আর ইখলাসের ভিতর থাকলে কাকে আল্লাহ মানতেছেন। এটা যদি আপনারা হৃদয় দিয়ে উপলব্ধি করতে না পারেন, তাহলে পথভ্রষ্টতা ছাড়া আর কিছুই থাকবে না। আচ্ছা, ওই যে আপনি যে স্বপ্নটা দেখেছিলেন, আপনি একটা সিংহাসনে বসে আছেন, অনেকে সিজদা করতেছে, এটা তো অবশ্যই একটা শয়তানের, এই স্বপ্নটা ছিল শয়তানের ওয়াসওয়াসা। এই স্বপ্নটা ছিল আপনাকে শয়তান ধোঁকা দেওয়ার জন্য, আপনি যাতে আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত হয়ে যান, সরে যান। এজন্যই তো আপনাকে শয়তান এই স্বপ্নটা দেখিয়েছিল, তাই নয় কি? অবশ্যই। আপনার এখানে শয়তান যদি না থাকবে, তাহলে বাকি 40 দিন আরও করলাম, তখন কেন সে উপস্থিত হয় না? তাহলে যদি এখানে প্রকৃতপক্ষে আল্লাহরই কোনো কাজ থাকতো, আল্লাহরই কোনো মানে আপনার যেটা বলা হয় কেরামত, যার পীর সাহেবেরা কেরামত বলে থাকে, এই যদি থাকতো, তাহলে তো এটা উদাহ হওয়ার কথা ছিল না। আপনি যখন ইখলাসের মধ্যে থাকবেন, তাহলে তো এটাই বাস্তব হওয়ার কথা ছিল। যেভাবে মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ ডাক দিল, তখন আল্লাহর সাথে কথোপকথন হলো, বাস্তব হয়ে গেল। যখন আপনি এই ইখলাসের মধ্যে আসবেন, তখন তো সকল কিছু বাস্তবে থাকবে, তখন তো আরো মজবুত হবে, আরো সঠিক হবে। তাহলে আপনি যখন ইখলাসের মধ্যে আসবেন আর আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহকে পবিত্র ঘোষণা করবেন, যে জিনিসটা থাকবে না, এটা কিভাবে আপনার সত্যি হতে পারে? এটা তো শয়তানের কাজ। আর দ্বিতীয় কথা হলো, আমাকে সেজদা করতেছে, আমি তাদেরকে বাধা দিচ্ছি না, এটা তো হারাম। এর চাইতে বড় কুফরি কি হতে পারে, যে আল্লাহকে ব্যতীত আমরা তো জানি যে একমাত্র আল্লাহ তাআলাকেই সিজদা করতে হবে, এছাড়া অন্য কাউকে নয়। যেমন বর্তমান যে ভণ্ড পীরগুলি আছে, তারা তাদের পীরের সামনে যে সেজদা করতে বলে,
এটা কিন্তু প্রথমেই এইভাবে আপনার পথ ভ্রষ্ট করে নেয়। শয়তান তাদেরকে দেখায়, ও নানাবিধ কাহিনী দেখায়, তারা মনে করে যে আমি আল্লাহ দেখে ফেলছি, আর আল্লাহটা পীরের ভিতরেই আছে। আবার এমনও হতে পারে যে সে দেখতেছে যে পীরের ভিতরে মুখ দিয়ে, নাক দিয়ে, শ্বাস দিয়া অদ্ভুত একটা কিছু, আগুন হোক, একটা ইয়া হোক, একটা কিছু পীরের ভিতরে ঢুকতেছে, আর দেখে সে সেজদায় পড়ে যায়। এই ধরনের হওয়াটা তো স্বাভাবিক, কারণ শয়তান তো রগে রগে ঘুরতে পারে, আপনাকে যে কোনো কিছু আকৃতি দেখাতে পারবে, যে কোনো নমুনা দেখাতে পারবে। আপনি যদি ইখলাসের মধ্যে না থাকেন, আল্লাহর কাছে যদি এই সময় আশ্রয় না চান, আল্লাহকে যদি পবিত্রতা ঘোষণা না করেন, তাহলে তো শয়তান আপনার কাজটাকে শুভনীয় করে দেবে। যেমনই ভাবে হচ্ছে গিয়ে যখন দাজ্জাল প্রেরিত হবে, দাজ্জাল, তখন ঠিক সেম শয়তানের মতো এরকম স্বপ্ন দেখাবে যে আমি এটা করে ফেলতেছি, এটা করে ফেলতেছি। বাস্তবেও সে অনেক কিছু মজাজা করে দেখাবে। তখন যদি এরকম কেউ তার প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং তাকে স্বীকার করে নেয়, তাহলে তো সে এরকমই পথভ্রষ্টতায় পরিণত হবে। ঠিক এমনই ভাবে পথভ্রষ্টতা সমাজে হাজারো ভণ্ড পীর এরকম আমাদেরকে পথ দেখাচ্ছে। হাজারো ভণ্ড শয়তান, মানুষরূপী শয়তান, বাস্তব শয়তান এবং মানুষরূপী শয়তান, ভণ্ড পীর আমাদেরকে এরকম স্বপ্ন দেখিয়ে পথভ্রষ্টতার দিকে ঠেলে দিচ্ছে। যেমনই উনি এরকম এক কাহিনী আমাদেরকে শুনিয়েছেন যে এরকম শয়তানে এরকম পথভ্রষ্টরাই ঠেলে দিচ্ছে। আমরা যদি এরকম শয়তানের পথে ধাবিত হই, সেই পথ দেখে নিজেকে অনেক গর্ববোধ করি, তাহলে আমি ইখলাস থেকে আমি দূরে সরে যাই, তাহলে কিন্তু আমি পথভ্রষ্টরাই পরিণত হয়ে যাব এবং দাজ্জালের ফিতনায় আমাকে এখনই পতিত হবে। দাজ্জালের ফিতনার জায়গায় শয়তানি ফিতনায় পতিত হবে। দাজ্জালের ফিতনার জায়গায় শয়তানি ফিতনায় পরিণত হতে হবে। সেজন্য আমাদেরকে পথভ্রষ্টতায় পরিণত হওয়া যাবে না। আমাদেরকে সবসময় ইখলাস অন্তরে, আল্লাহ তাআলার ভয়, একমাত্র আল্লাহ তাআলাই সবকিছু পারেন, আল্লাহ তাআলাই সবকিছু করেন, আল্লাহ তাআলার ইচ্ছাতেই সবকিছু হয়, এই কথা, এই খেয়াল অবশ্যই মনে প্রাণে অবশ্যই শুধুমাত্র আল্লাহর দিকেই থাকতে হবে। অবশ্যই, যেমন ইন্নী ওয়াজ্জাহাতুর মধ্যে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, আপনারা এই আয়াতটা শিখে এবং এই আয়াতের অর্থ উপলব্ধি করে, এই আয়াতের তাফসির উপলব্ধি করে সবাই এরই ভিত্তিতে জীবন পরিচালনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কখনো পথভ্রষ্ট করবেন না, ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই সঠিক পথের উপর পরিচালনা করেন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ। আমাদের মেহমান ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব অত্যন্ত মূল্যবান আলোচনা আমাদের কাছে রাখলেন, যেই আলোচনা আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। এই আলোচনাগুলো আমাদের অবশ্যই বুকে ধারণ করতে হবে এবং বাস্তব, এখন যেভাবে শেষ জমানায় আমরা এখন পরিণত হয়েছি, শয়তান মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। শয়তানের কাজই হলো একটা, মানুষকে কিভাবে হচ্ছে আল্লাহর পথ থেকে বিমুখ করাবে, এবং যে ওই শয়তানের পথে ধাবিত হয়ে যাবে, তাহলে তার শয়তানের সাথেই বসবাস হবে, জাহান্নামের পথেই ধাবিত হয়ে যেতে হবে। অতএব আমাদের অন্তরকে সবসময় আল্লাহ তাআলার দিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা যে আমাদেরকে দেখতেছেন, আল্লাহ তাআলার জন্যই সব কিছু আমরা করতেছি, আল্লাহ তাআলাই আমাদেরকে নাজাত দিবেন, এই অন্তর, এই খেয়াল, এই ইখলাস অন্তর সবসময় বুকে ধারণ করে রাখতে হবে। অতএব আল্লাহ তাআলা, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।